নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি। এই 2025 সালের নভেম্বর মাসের শেষের দিকে বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা আজ আলোচনা করব এই নভেম্বর মাসের শেষের দিকে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে আসছে এক বিশাল পরিবর্তন। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল তিনি কিন্তু এখন বৃষ রাশিতেই বসে আছেন। তখন কিন্তু আমরা আপনাকে এই রাশির সম্পর্কে অনেকটাই মিলাবার চেষ্টা করব। বৃষ রাশি বা বৃষ রাশি লগ্নের মানুষদের জীবনটা কেমন যাবে, বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের একাদশে শনিদেব যে অবস্থান করে রয়েছেন তার কারণে কি কি কর্ম হতে পারে, তার কারণে কি কি পরিবর্তন আসতে পারে, সেই নিয়েই আজ আমাদের আলোচনা। নবমপতি দশমপতি শনিদেব একক গ্রহ যোগ করে তিনি কিন্তু একাদশ ঘরে থাকার কারণে বৃষের আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। বৃষরা বুঝতে পারবেন যে এতদিন যে পথে তারা হাঁটছিল সেই পথটিই কিন্তু সঠিক পথ। দশমভাবে রাহু অবস্থান করবার কারণে বৃষের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্মসূত্রে একটা বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে আমরা দেখতে পাচ্ছি। বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের হাঁটু, কোমর ইত্যাদি নিয়ে কিছুটা দুশ্চিন্তার গ্রস্ত হয়ে উঠতে পারেন কিন্তু আপনারা, কারণ এই সময় রাহু আপনার রাশিতে অবস্থান করে রয়েছে। শনিদেব তিনি কিন্তু বক্রী হয়ে একাদশের কারণে আপনার পায়ে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদির কিন্তু একটা ব্যথা সংক্রান্ত সমস্যায় আপনারা অবশ্যই পড়তে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ বা পেন বা গাঁঠে ব্যথার কিছু বাড়ার অশান্তি বা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আঘাত প্রাপ্তি থেকেও যদি কোনো পুরনো ব্যথা থাকে সেটা কিন্তু আবার নতুন করে ফুটে ওঠার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা বৃষ রাশির জাতক ও জাতিকাদের চতুর্থে কেতু অবস্থান করে রয়েছে। এই চতুর্থে কেতু অবস্থান করার কারণে আপনার রিলেশনশিপগুলির মধ্যে কিন্তু অতিরিক্ত একটা কনফিউশন সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের কিছু সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে তাদের কিন্তু অনিশ্চিত কোনো কিছু কারণে আপনারা অবশ্যই ভুগছেন। এই সমস্ত মানুষগুলির মধ্যে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যারা কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে তাদের কিন্তু কিছুটা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের উন্নতি আছে, তবে আপনাদের অবশ্যই শরীর স্বাস্থ্যের উপরে খেয়াল একটু বিশেষ করে রাখতে হবে। এই বিষয়ে কিন্তু সেরকম কোনো সংশয় থাকছে না, তবুও কিন্তু আপনারা আপনাদের নিজেদের শরীরের প্রতি খেয়াল অবশ্যই রাখবেন। 26 তারিখ থেকে আপনার অষ্টে থাকছে লগ্নপতি ষষ্ঠী এবং এই শুভ একটা কম্বিনেশান, যার কারণে আপনার জীবনে উন্নতি কিন্তু একটা আসতে দেখতে পাওয়া যাচ্ছে, যার ফল কিন্তু অনেকটাই বেশি পজিটিভ দিক কিন্তু দিয়ে যাবে। এই বিষয়ে আমরা অনেকটাই বেশি নিশ্চিত থাকছি। একাদশে বক্রী থাকার কারণে কিছুটা নীতিবিরুদ্ধ কাজের সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। যে কোনো কাজ আপনি সমর্থন করবে না সেই কাজকেই আপনি আবার নতুন করে মেনে নেওয়ার একটা মনের মধ্যে চিন্তা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে, যে কাজটি আপনার নিজেকে অনিচ্ছিতভাবে করতে বাধ্য করতে পারে। বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের মনের মধ্যে কিন্তু অনিচ্ছাকৃতভাবে সেই কাজটি আবার আসতে পারে। টাকা পয়সার দিক থেকে অল্প বিস্তর চাপ সেটা কিন্তু অবশ্যই থাকছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রফেশনাল ফিল্ডের শত্রুতা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। স্পেশালি আপনি যদি এই সময় কোনো কিছু উন্নতি করে থাকেন সেই ক্ষেত্রে শত্রুতা কিন্তু আপনাকে যথেষ্টভাবে বিরক্ত করতে চাইবেন। আপনি হয়তো কোনো কাজে হঠাৎ করে কোনো কিছু উন্নতি করছেন কিন্তু আপনার শত্রু কিন্তু আপনার কোনোভাবেই পিছন ছাড়ছে না, তারা কিন্তু চাইবে আপনাকে কোনো না কোনোভাবে নিচের দিকে নামিয়ে দিতে। এই রকমভাবে কিন্তু আপনাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। বাড়ি পরিবর্তন করতে গিয়ে কিছু সমস্যায় কিন্তু আপনি অবশ্যই পড়তে পারেন। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতার মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং নতুন করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কিন্তু আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। জীবনের অগ্রগতি সেটা কিন্তু অবশ্যই আসতে চলেছে। পেশাগত অস্থিরতা কাটিয়ে নিজেকে এগানোর দিকে কিন্তু এগাতে আপনাদেরকে অবশ্যই হবে। সন্তান প্রাপ্তির সংযোগ কিন্তু বিশ্বের ক্ষেত্রে অনেকটাই বেশি। এই মাসের শেষের দিকে ঘটতে চলেছে একটা বুধের বক্রী হওয়া। 10 তারিখ থেকে বুধ কিন্তু বক্রী হচ্ছে, 11 তারিখে বৃহস্পতি বক্রী হচ্ছে এবং শুক্র বক্রী অবস্থাতেই রয়েছে। ফলে তিনটি গ্রহ তার যে বক্রী অবস্থাতে রয়েছে
এর ফলে 10 তারিখের পর থেকে বৃষ রাশিচক্রের একটা স্টেবিলিটি ভাব সেটা কিন্তু অনেকটাই বেশি কমতে চলেছে। হঠাৎ করে কিছু একটা প্রাপ্তিযোগ, অর্থাৎ হঠাৎ কোনো কিছু একটা ডেভেলপমেন্ট, অর্থাৎ হঠাৎ কোনো কিছু আপনি পেয়ে অবশ্যই যেতে পারেন। এই মাসে 23 তারিখে বক্রগতিতে বুধ তুলা রাশিতে প্রবেশ করবেন। 23, 24, 25, 26 এই 4টি দিন কিন্তু তুলা রাশিতে বুধ, শুক্র, রবি এই 3টি গ্রহের সমন্বয় কিন্তু দেখতে পাওয়া যাবে। এই গ্রহের সমন্বয়ের একটু দিক কিন্তু অশুভ, তবে কিন্তু বেশ পাওয়ারফুল একটি যোগ। নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে যোগ সৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু একটা আপনাদের নিজেদের জীবনটা কিন্তু অসাধারণভাবে বদলে যেতে পারে, এই রকম একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিজেদের আত্মবিশ্বাস সেটা কিন্তু চরম মাত্রায় কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপন জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু অগ্রগতি অবশ্যই আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। যোগাযোগের ব্যবস্থা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলতে পাওয়া যাচ্ছে। কানেক্টিভিটি সেটাও অনেকটাই বাড়বে। কিছু কিছু সঙ্গে আপনাকে কিন্তু অবশ্যই সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত করে রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। বাড়ি পরিবর্তনের সুযোগ কিন্তু অনেকটাই বেশি আসতে চলেছে। আপনাদের কোনো কিছু কাজের প্রতি কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু কিছুটা কম হতে পারে। চতুর্থে কেতু, স্বাভাবিকভাবে মন কিন্তু আপনাদের কিছুটা অস্থিরতা বা কোনো কিছু কাজ করতে চাইছেন সেই কাজে কিন্তু আপনাদের মন বসছে না, এই রকম একটা মনের মধ্যে অস্থিরতা ভাব কিন্তু আসতে পারে। মনের মধ্যে কিছু অদ্ভুততা চিন্তা সেটাও কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। কোনো সময় কোনো একটা মানুষ হঠাৎ করে পাস্টের কোনো কিছু ছিল, সেই কারণে আপনার মন কিন্তু হঠাৎ করে একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা কনফিউশন লেভেলও কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। যে কোনো কিছু ডিসিশন কিন্তু আপনি নিতে পারবেন না হঠাৎ করে। হয়তো কোনো কিছু পড়ার জন্য কোথাও ভর্তি হতে যেতে চাইছেন, কিন্তু কোথায় ভর্তি হবেন, কি নিয়ে পড়বেন, কোন ক্ষেত্রটিতে গেলে ভালো হবে সেই নিয়ে আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন লেভেল সেটা কিন্তু অত্যন্ত কাজ করতে দেখতে পাওয়া যাবে। এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রেও কিছুটা সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনো করে আপনি দ্রুত চাকরি পাবেন এবং কোন ক্ষেত্রে সেই শিক্ষা আপনাদের জন্য অর্থনৈতিকভাবে কিছুটা লাভ দেবে সেটার মধ্যেও কিন্তু একটা কনফিউশন আপনাদের মনের মধ্যে অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে। তবে বন্ধু বান্ধবের শরীর স্বাস্থ্যের অবস্থার কিছু কারণে আপনারা অনেকটাই বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ওপরে আপনাদের মনোযোগ কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মাধিক বোধ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজেদের পাস্ট লাইফটাকে কিভাবে লিড করেছেন সেটা নিয়ে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা অনুশোচনামূলক ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং কিছু বাহ্যিক শত্রু কিন্তু আপনাকে আরও অনুন্নতর করবার চেষ্টা করবে। আপনাকে কিভাবে আরও পিছনে ফেলে দেওয়া যায়, কিভাবে পিছনে টেনে আনা যায় তার চেষ্টা কিন্তু আপনার শত্রুতা অবশ্যই করে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। নিজের উগ্রতার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ কিন্তু অবশ্যই আসছে। ব্যবসায়িক ক্ষেত্রটি কিন্তু অনেকটাই বেশি ভালো দেখতে পাচ্ছি। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে নিজেকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এবং এরপর আমরা চলে আসবো কিছুটা নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। প্রথমেই রয়েছে কৃতিকা। বড়সড় কাজে কিন্তু হাত দিতে পারেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি তো অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে আপনি যদি আরও কিছু বেশি পড়াশুনো করতে চান তারও একটা খেয়াল কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। তবে শরীর স্বাস্থ্যর দিক থেকে একটু সচেতনতা কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে। যতটা সম্ভব আপনি নিরাপত্তা অবলম্বন করতে পারেন এবং চেষ্টা করবেন কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজের লক্ষ্যের দিকে এগোনোর চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। পরিবর্তনশীল মানসিকতার উপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। আপনাদের মন কিন্তু অনেকটাই বেশি চঞ্চল হয়ে উঠতে পারে, যার কারণে আপনার মন চঞ্চল থাকার কারণে কোনো কিছু কাজ কিন্তু আপনি প্রপারভাবে করতে পারবেন না। তার মনের মধ্যে আপনাদের নিয়ন্ত্রণ সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে।
সঠিক সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু আপনার ভাগ্যকে একটা সঠিক দিশা দেখাতে চলেছে। কোন কোন সময় পারিবারিক অশান্তি, অতৃপ্তি আপনার জীবনে কোনো কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। বাহক সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কৃতিকা কিন্তু নিতে পারে। একটু স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু কৃতিকাকে অবশ্যই নিতে হবে। প্রত্যেকটা কাজ করবার আগে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু বড়সড় ডিসিশন আপনারা নিন এবং অগ্রগতির পথে কিন্তু এগান। নাহলে কিন্তু কিছুটা সমস্যায় আপনি অবশ্যই পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে উগ্রতা বা হঠকারিতা কিন্তু আপনাদের জীবনে অনেকটাই বেশি সমস্যা এনে ফেলতে পারে। শিক্ষাক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই আসতে চলেছে। মনের অসন্নতা বা ডিপ্রেশন এটাকে কাটিয়ে তোলার জন্য নিজেকে মোটিভেশন অবশ্যই দিতে পারেন। কোনো বয়স্ক মানুষের দ্বারা আপনি কিন্তু কিছুটা উপকৃত হতে পারেন। কোনো কিছু একটা পেশার, সেখানে কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। নতুন কোনো পেশার ক্ষেত্রে, যেমন সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা অন্যান্য কিছু সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কিছু পেশা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ হয়ে ওঠার সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। তার ওই সঙ্গে সঙ্গে বাড়ি ঘরের আশেপাশে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে। নাহলে কিন্তু আপনি বাস্তু সংক্রান্ত কিছু সমস্যায় কিন্তু অবশ্যই পড়তে পারেন। এই ছিল আজকের আমাদের বৃষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।